এই জন্যই ঢাকা শহর ভালো লাগে না, থাকতেও ভালো লাগে না, আসতেও ভালো লাগে না, কিছু খেতেও ভালো লাগে না। কারণ থাকতে আরাম, খাবার দাবার মজা নেই। সকালবেলায় ঘুম থেকে উঠে রান্না করো, কারণ গ্যাস চলে যায়। সরকারের মর্জি, আমাদের হাতে কিছুই থাকে না। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ রহমতে আমরা আপনাদের দোয়া ভালো আছি। এই কথাগুলি বলার কারণ হয়েছে, ভোরেই বনে মাংস ভিজিয়ে রাখছে, মাছ, তারপরে সবজি কেটে রাখছে। আর ঘুমাতে ভোররাত্রে ঘুম ভেঙে যায়, কারণ এগুলি আমার অসহ্য। গ্রামের বাড়িতে সকালে আমি ঘুম থেকে উঠে আগে সকালকার খাবার তৈরি করি, তারপরে দুপুরে রান্না। এই মাছ মাংস যদি সকালে রান্না করতে হয় তাহলে সারাদিন কীভাবে যায় বলেন? সকালে খাবো সকালকার খানা, দুপুরকার খানায় যদি সকালে রান্না করতে হয়, এই জন্যে আমার ভালো লাগে না। তারপরে কিছু করার নেই, আসতে তো হবেই। তো বনে সবজি কেটেছে নিরামিষ করার জন্য। তো আমি কলাগুলি আগে একটু সিদ্ধ করে কষটা উঠিয়ে নিচ্ছি, তারপরে রান্না করব। আর মাছগুলি ভালো করে ভিজিয়ে ধুয়ে গরম পানি দিয়ে লবণ দিয়ে ধুয়ে তারপরে টমেটো দিয়ে রান্না করব আর কি। তো রান্নার রেসিপি বেশি দেখানো যাবে না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর ক্যামেরাম্যান ঘুমাচ্ছে। আর কি করা বন্ধুরা, এখন মাংসটা রান্না করব। রান্না করতে করতে একটু কথা বলে নেই। হসপিটালে আজকে যাওয়ার কথা, কিন্তু কখন যাব তা এখনও সিদ্ধান্ত হয় নাই। সেই জন্যই রান্না করে ফেলতেছি। যদি যাওয়া হয় এই রান্নাই নিয়ে যাব, আর যদি যাওয়া না হয় বাসায় খেয়ে ফেলবো। তো কিছুক্ষণ পরে বোন আগে যাবে, যদি ওদেরকে ভর্তি দেয় তাহলে ওরা ভর্তি হবে, পরে আমরা যাব। আর যদি না হয় তাহলে চলে আসবে। তো আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন আর দোয়া করবেন। যদি ভিডিও একটু ভালো লাগে ফলো দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমার 1000-এর উপরে সাবস্ক্রাইব হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখতে থাকুন সবাই। মামুনি এদিকে আসো তো, শশা নিয়ে আসো। শুইলা দিলা না? হ্যাঁ, গ্রামের মানুষ দিকে শশা শুইলা দেয় না তোমার।